তারপর কি হোক ফাসমা হাসিবান, চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায়। তাজরুহুর রিয়াহ, বাতাসের খেরকুড়ে উড়াইলে যায়। 5 আগস্ট সকাল 10টাতেও প্রধানমন্ত্রী। যার্গ দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ। মাগো, ফোন এলো ক্যান্টনমেন্ট থেকে, আন্টি একটু আসতে হবে ক্যান্টনমেন্ট। আসলো। দিল্লি ফোন গেল, চুপ ফোন যাক গণভবনে। এই যে হেলিকপ্টারে উঠলো 6:35 সাউয়ের পানি, অথচ দানটা খানা টানা রাঁধি রেখছি। মুরগার গোস্ত প্রায় করতেছে, চিকেন করে রেখছি। ফেরেস্তারা ফাঁক করে ইশারায় ফাঁকের ঘরে হান্দায় সিল মারি দিছে। ওইটা কবি নজরুল কলেজের হোলা হিজ্ঞা খাইব। তোমার রাঞ্চি কে খায়, কে খায়? জাঙ্গিরে মোড়ায় আলমগিরে। সকাল 10টা পর্যন্ত দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী। 2টাতে কথা কয় না, 2টাতে একসাথে সকল পার্লামেন্ট সদস্য শোকে ছিল। আমরা আগে ছিলাম রুহের জগতে, আদম সফিউল্লাহ ফ্যাশনিতে, আদম আলাইসাল্লামের ফিটে আমরা জান্নাতে ছিলাম। যদিও বাস্তবভাবে খাইতে পারি না, রুহের জগতে ছিলাম। আব্বা আদম সফিউল্লাহর ফিরে আসছিলাম না আমরা। এখন আসছি আমরা নোয়াখালী। 2050 সালের নাগাদে আমরা অনেকেই থাকবো না। এরপরে কিছুদিন বসবাস করে আমরা মরব, চলে যাব আমরা কবরে। 40,000 বছর থাকবো সেখানে। এরপর হাসর মাঠে আমরা উঠব। 50,000 বছর আমরা হাসর মাঠে থাকবো। মহাগ্রন্থ আল কোরআনে সে মেসেজ আল্লাহ জাল্লাহ শাহানু আমাদেরকে দিচ্ছেন। কানা মিকদারু 50 আলফা সানা, সেদিনের মেয়াদ হবে 50,000 বছর। কয় হাজার বছর? এরপরে গন্তব্য কেউ জান্নাত, কেউ জাহান্নাম। কেমন? তো এখন তো সোনার মুড়ির জীবন শেষ করতে হইব। কি কর শেষ করার লাগতো না? কেমনে শেষ করলে জান্নাত পাইবে, হেডেই আজকে আলোচনা। কি নিজের বুঝ মতো চলবেন, না না তার কথা মতো চলবেন, না আল্লাহর কথা মতো চলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত আপনার। তবে দুনিয়ার জীবন যা আছে প্রয়োজন সেগুলো পূরণ করতে হবে। কি বলেন? নতুবা তো আপনি চলতে পারতেন না। পাওয়ারটা একটু কম আছে না? একটু পাওয়ারটা সামান্য কমাইলে হবে। দূরের মাইকটা 1 কমাই দে, ভিতরে আধা কমা। এই কাহিনী করতাম গেলে ক্যামেরাটি চালু, দূরের গুণ তুই 1 কমা, মাইকটি হয়ে যাব। সিটারি বাদ দে, আর ওষুধ খা, দেখবি ঠিক হয়ে যাবে। এই যে শোঁ, এটা তো আমার হত্যা করিয়ে লাইতেছে তোর মাইকে। শোঁ করবো, আমি আরো ফিসে যাই, তোরে মানুষে মারিব। এখন বুঝিস আর কি, আর কথা মতো শুনবি না, এই করবি। মাইকে যত টানবো আমি ফিসে যাবো, ওই তো না আওয়াজ তোরে মারিব মানুষে। চাস না তুই আবার বাঁ হাত করে দে সত্যি, আমি ঠিক করে দিয়ে তুই হাত দিকে চা সিগন্যাল। দূরে 1 কমা, 1 পয়েন্ট পাওয়ার কমাই রাখ, কমাই সত্যি সিটিং বেজি করিচ্ছে। এই এনে আধা পয়েন্ট কমায় কানের মধ্যে তুলে দিয়ে জুত করি তাক মানুষের হাত গই। পাবলিকে কি বুঝবো? পাওয়ারের লগে সেটিং কর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভিতরে আরো কমাইতে হইব সামান্য। ভাই আয় তোরে বারবার কইতার না তো, অন্তরে সোজা খাড়া করে আনি, টেলিভিশনের সামনে খাড়া করে দিই, ভাইরাল করে দিই, সোজা মান ইজ্জত শেষ। দোয়ান তুই কানবি হরে। আর কমান্ড মান দেখবি মাইক ঠিক, ইনশাআল্লাহ, আমিন। এবার আতের মধ্যে কষ্টিক বান, তারা যতই হ্যাঁ থাক তুই মাতিচ্ছে, একমি হরে যাবে, এভাবে থাক। বাড়াচ্ছে আবার
কিছু ঠিক হয়েছে নি? হ্যাঁ, আগের মতে কথা কইয়ের এত মনে করছে এত মাইকের লোক কোথায় এই সুযোগ নাই। কারণ এনো 5 ঘন্টা দায় কুমিল্লা আরো আফগানি আছে, দাম লাগবে না। ওগা লট মাল বেশি হালালে বিমের মধ্যে গাবুর ব্যস্ত ন। ওয়াজ শুরু, ওয়াজ কিন্তু কম দিতেন না, মিয়া মিয়া দিয়ে মহিষা যায় যাবো বয় রেডি নি? তো জিয়ান পেশিয়ান বুঝতি যাইতে হইব কনাই আখেরাতে। আর আমরা টার্গেট হচ্ছে কি মুসলমানের জান্নাত। কি কিতা তুই বইসা আল্লাহ তোরে হেদায়েত করো, আল্লাহ তোরে হেদায়েত করো। তুই তামাম জিন্দিগি আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ হবে না। কত মানুষের হক নষ্ট করতেছ, একটা সেকেন্ড এখন অন্যদিকে গেলে এই কথাগুলো আর ডিলিট হবে না। প্রতিদিন এই শাস্তিটা দিতেছে। ফজরের আগে আগে 100 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনে ফেলবে। ওয়াজটা তো শুধু এখানের জন্য না, ওয়াজটা এই গ্রহের সকল বাংলা ভাষাভাষী মানুষের জন্য। আপনারা মনে করেন আমনগর দিকে চাইয়ের, আমার কলিজার ভক্তরা এখানেও আছে। এটা খেয়াল রাখি, তারের মতো সোজাই বইও নবে জিতি করে দিব, সোজা কথা। রেডি? আমরা যারা মুসলমান, গোল কোথায় আমাদের, যাব কোথায়? এবার প্রশ্ন করেন কেমনে? কেমনে? হ্যাঁ, সেটা হলো আপনি যাওয়ার রাস্তা আল্লাহ বলে দিছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। কোরআন মানে আল্লাহর বাণী, আর সুন্নাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই দুইটার বিকল্প নাই। এখন দুনিয়া কেমনে আপনাদের সিটারি করে জাহান্নামের দিকে লই যায়, এই কথাটা আমরা কিছুক্ষণ আলোচনা করব। এই কথাটার ডিটেলস কথা পাবেন আপনি ইহইয়া উলুমউদ্দিন সাইয়্যিদনা ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবু জম্মিদ দুনিয়া, ওই অধ্যায়ে তিনি 70-80 পৃষ্ঠা লিখেছেন। এত সুন্দর লেখা, পৃথিবীতে এই পর্যন্ত ওনার লেখাকে পিস করার মতো বাহাদুর জন্ম নেয় নাই। এত সুন্দর লেখা। এটা আলেম যারা ওনাকে চেনে, যারা ওনার কিতাব পড়ছে, ওনারা জানবে। তো আল্লাহ জাল্লা শাহানু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে বলছেন, নবী আপনি দশিমপুর এলাকার মানুষের দুনিয়ার উদাহরণ এমনে দেন। কেমনে? বাইর মতো করি কো, কেমনে? এমনে। ওদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই। দুনিয়ার জীবন সোনাইমণি কেমন? যেইভাবে আমি তাদের সোনাইমণির জীবনটা হলো এরকম। কিরকম? আসমান থেকে যেভাবে আমি পানি দিই। তো পানি দিলে কি হয়? দশিমপুরের দশিমে চাষাবাদ করে, সইয়া শাক হমান টামান করে রোয়া রয়। রোয়া রইলে 3-4 মাস পরে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। 3 মাস পর জসিম ভাই খেতের চাইতে যায়, সোনালি ধানের মাঠ, কার্পেট বিছানো লাল গালিচার মতো। বাইরে সালাম দে, আসসালামু আলাইকুম। জসিম ভাই নি এলে বুঝি তুমি, মনে হয় যেন ধানের মাঠ ড্যান্স দিতেছে, সোনালি ধান। হ্যাঁ, আপুকে সালাম কইল, ভাবি সাহেব আছে না, 5 কেজি ধান দিছিল ভাই আপু, এখন আমরা 50 মন হয়েছি। আবার 80 বপিরে ভাবির গোলায়। ভাবি যখন এই নপুর পরা পায়ে আমাদের ধানটা এভাবে লইব, সয়াত মতো করে কলে, আমরা অমনি লুটেই পড়ি ভাবির পায়ে, সুমা খামু, আই লাভ ইউ করি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিন সুশোভিত হয়ে যায়। তারপরে কি হয়? 5 বা 80 ইমান 2 দিন ধরে জসিমা কি করছে? দান্দা ইয়েলেছে। কি করছে? আমি কিন্তু মিডে মিডে কথা কই, আজ কিন্তু আগা লাইয়ের, তুমি কিন্তু ঘুমো রয়েছে অন। জসিম কি করছে? দান দাইলিস আসেনি আর মাঠে ফসল। 2 দিন আগেও সোনালি ধান ড্যান্স দিছে। 5 বা 80 ইমান চন্ন বিচন্ন হয়ে গেছে। তাজরুর রিয়া জসিমের বউ দানগুন লইছি, আর এত সুন্দর দানের গাছ তন্ন তন্ন হয়ে গেছে। নাড়া খেরিড়ি ছোট ছোট নাড়ার ছোট কুড়া বাতাসে ওড়ে। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক
বস্তুর অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী। সুবহানাল্লাহ। একটা আইফোনে 1 পয়সার লোহা আছে, প্রযুক্তি দিয়া কোম্পানি বিক্রি করতেছে 3.5 লাখ 4 লাখ টাকা। আল্লাহ কই নিয়ে জানি রে জানি, এ তোরে 1 পয়সার মোবাইলে কি জ্ঞান বিজ্ঞান, প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। আমি পড়ি দি কেমন আয়াতটা বুঝছো নি ভাই সব? হ্যাঁ বুঝলে আরে এতটা দিতে না, কিচ্ছু বুঝো না। এই শুষ্ক জমিনে দুনিয়ার হায়াত কেমন? আসমান থেকে পানি দিলে ফুল ফসলে যেভাবে জমিন সুশোভিত হয়, তারপর কি হোক হাসিবান চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায়। তাজরুহুর রিয়াহ, বাতাসের খেরকুড়ে উড়াইলে যায়। 5 আগস্ট সকাল 10টাতেও প্রধানমন্ত্রী, যার গো দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ। মাগো ফোন এলো ক্যান্টনমেন্ট থেকে, আন্টি একটু আসতে হবে ক্যান্টনমেন্ট। আসলো দিল্লি, ফোন গেল, চুপ ফোন যাক গণভবনে। এই যে হেলিকপ্টারে উঠলো 6:35 সাউয়ার পানি, অথচ দানটা খানা টানা রাঁধি রেখছি, মুরগার গোস্ত প্রায় করতেছে, চিকেন করে রেখছি, ফেরেশতারা ফাঁক করে ইশারায় ফাঁকের ঘরে হান্দায় সিল মারি দিছে। ওইটা কবি নজরুল কলেজের খোলা হিজ্ঞা খাইব। আমার রাঞ্চি কে খায়, কে খায়? জাহাঙ্গীরে মোড়া হয় আলমগীরে। সকাল 10টা পর্যন্ত দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী, 2টাতে কথা কয় না, 2টাতে একসাথে সকল পার্লামেন্ট সদস্য শোকেছে। আল্লাহ সেটাই বুঝাচ্ছে বান্দা, ও নবী আপনি উদাহরণটা দেন, আমি দেব না। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই। এই দুনিয়ার মানুষের হায়াত হচ্ছে তেমন, আসমান থেকে পানি আসলে যেভাবে ফুলে ফলে সুশোভিত হয়, ধান কাটলে মাঠ ভরা, মাঠ কিচ্ছু নেই। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি কি বামপাল্লে কথা কয়। 2050 সালে আফসারির কে দাওয়াত দিবে? এত দুনিয়া তো নাই, তার কলিজার টুকরা শ্রোতাবিন্দু নাই, তার এক দা ঝাঁক কোরআনের মৌমাছি ইউটিউবার নাই, তার সাথে কেউ নাই। পৃথিবীর এই মিছিল শেষ। তাহলে আমাদের বাড়ি কোথায়? জান্নাত। কোথায়? তাহলে হুজুর দুনিয়ার কাজ কামিকে তাহলে শেষ করতাম না। দুনিয়া জ্ঞান করবেন কেমনে? নবী যেমনে করছে হেমনে। বিয়ে তো আপনি এক কানে না করছেন, নবী তো 11 করছে। নবী যেমনে বিয়ে করছে হেমনে করবেন। তাহলে যদিও দেখা যায় এটা দুনিয়া, তবে এটা দুনিয়া না আখেরাত। কারণ বিয়ে না করলে জিনা করবেন, মৃত্যুদণ্ড, পরকালে জাহান্নাম। তাহলে নবী যেমনে বিয়ে করছে হেমনে করেন। নবী রাজনীতি করছেনি? করছে। নবী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জন্য বিশ্বনবী যে সার্কুলারগুলো দিয়ে গেছে, তাম পৃথিবীর সকল এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং ফিলোসফিরা ফেল। আইন মন্ত্রণালয়ের সকল আইন নবীজি দিয়ে গেছে। বিমান ও পর্যটন শিল্পের জন্য নবীজি সকল রুলস দিয়ে গেছে। হুজুর আপনারা আগে পকেটের পয়সা নেই আর কত কইবেন? বিমান লইও বুঝি কোরআনে আছে, আছে 4খানা আয়াত আছে। সময়টা কন্ট্যাক্ট করা হইল 50 মিনিট। মানুষের ওয়াজের বুঝটা দিতে হইব আল্লাহর কাছে। তারা এসব কাহিনী শুনবে আল্লাহ আইও না, জিজ্ঞা ফোন ধরবো, ইজ্ঞা শেষ। মন্ত্রী এমপি কিচ্ছু বুঝি না, সোজা শেষ করে দিব আমি। আপনি এত বিজি হইলে এখানে থানার দরকার নাই তো, আপনি এর দরকার নাই। এখানে কোরআনের ছাত্ররা এখন শুধু এখানে আমার লেকচার চলবে। আপনি জানেন এখানে তো বসছেন, আপনার ফিসে ভাড়া কত গেছে? 20 লক্ষ টাকার উপরে তারা খরচ করছে। তাহলে জনপ্রতি ভাড়া কত? এটা এখন সোনাইমুড়ির জমিন নয়, এটা আরশো আজিমের মতো দামি জায়গা। জোরে গো সুবহানাল্লাহ, জোরে গো। কত ভিআইপি দিয়ে মাহফিলে বলবে হ্যাঁ তুমি এখানে আইসো কেন? এটা তো আমরা মুক্ত হয়েছি, এই যে পোস্টারটি শুধু আল্লামের নাম দিয়েছে। কত হেদ্দা হবে লিখার নাম সামনে দিতে হয়। আল্লাহ মুক্ত করছি, এখন মঞ্চ মুক্ত করি। এবার
মঞ্চ মুক্ত। আমি তো মনে করছি লাকসব যদি মাহফিল করি, বড় মোটা গাছ একটা সমিল তো আনি, এটার মধ্যে চেয়ার একটা নাট বল্টু লাগাই, ক্যারাম সিস্টেম, শুধু বক্তারে উড়াই, মানে সিএল দিয়ে টানি, আর আর ব্যক্তি শ্রোতা দরকার নেই, আর মঞ্চ এগুলির দরকার নেই, ডিস্টার্ব করে। কত কত নাডামির বুদ্ধি আয় রাখছি, শুধু হয়াত পাইতেছি না, দিদি খেলাইতাম বক্তারে আয় কিতা করি, মানে সেন কোপ আছে না, সেন কোপার দিয়ে ঘুরে ঘুরে চেয়ারিটা গাছি ডালো এনে উঠে যাবে, বক্তারে নামতার মধ্যে দিতাম না, কই তুমি হইসা খাইছো না, খাইছি, তোমার সময় আর মুতা বন্ধ, সাগুয়ার হানি বন্ধ, তোমার বিস্পদে ইটা বন্ধ, তোমার কোনো কমান্ড না, তুমি ওয়াজাত করো তো তোর এটা সেইন এটা টানি টানি নামাইও, এবার আরোগ্য উঠাইও। হ্যাঁ স্যার, এটা আমি বুদ্ধি করে রেখছি, বিশ্বাস করে। সময়টা নষ্ট করি ভাই লাভ নাই, চলিত যাইতে হইব আমার। একটু শোনেন যাতে কলিজাটা ঠান্ডা হয়, পড়ি আমিন। রাগন নিগন রাগ হইলে কর্তৃপক্ষ দায়ী ন। প্রিয় বন্ধুরা, কঠিন মনোযোগ। এখন এই জমিন, নবীজি কি ছিলেন? ভূমিমন্ত্রী ছিলেন। ভূমি সংক্রান্ত লিরিজালি মিস্টার হাজিল হুনসাইন, কতগুলো আয়াত দেখেন। কোন সেক্টরে চাইবেন মহাগ্রন্থ তাল কোরআনে নাই। আপনি যাই হন, প্রধানমন্ত্রী হন, মন্ত্রী এমপি যা হন হন, ইউনিয়ন বোর্ড নবী যেমনি চালাইছে এমনি চলে। তাইলে আপনি কাজটা যদিও দুনিয়ার মতো দেখা যায়, আসলে দুনিয়া ন, এগুলো সোয়াব আর নেক, এটাই হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা। আপনি ব্যবসা করেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করছে, ব্যবসা নবীর তরিকা করেন। আঙ্গর সোনাই মুড়ির কুদ্দুস দক্ষিণপুরের সোনাই মুড়ির ওয়ালটন শোরুমের লোক দোয়ান করে, 8টাতে যায় সকাল, আইয়ের রাত 12টাতে, ভাবি হাজি হাড়ি সাইরা আসল দিয়ে তোর এনে দে, কহুতি যাও রাজ্য কতদিন তোমারে ভাই না, তুই হাগল এসেছে, তুই জোয়ান এসত না আইলা, কাইলা 2 লাখ টাকা কিস্তি ব্যাংক লোন, তুই এসত হতো হতো হতো, হিসাব মিলার দিনের রাতের 2টা পর্যন্ত। ভাবি মনের দুঃখে মোবাইল ছাইয়ার না কয়, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, রাত 12টা শুইলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। হ্যাঁ, শরীর গরম হয়েছে এনাতে। কথাটা তো এরকম ছিল, শারমিনের জামাই মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না। পড়ব নামাজ মানুষে, তুমি মরবা দক্ষিণপুর, মানুষে তোমার নামাজ পড়ব, তুমি নামাজটা পড়লে না, তোমার জানাজার নামাজ পড়ব। তো কুদ্দুসে 8টা বাজে যায়, কোনায় সোনাই মুড়ি, কোনায় আইয়ে কটাতে, এইসব মেলেতে মেলেতে কটা বাজে? 2টা। এখন আমার প্রশ্ন হলো, কুদ্দুস কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুসের করে? প্রশ্ন জবাব দে, তুই ঠিক করছ, ব্যবসা কুদ্দুসের, এইটাই তোর দুনিয়া সিটারি করতেছে। লোকমান আলাইহিস সালাম কয়, হুতরে দুনিয়া হচ্ছে মসৃণ সাপের মতো, তৈলাক্ত সাপ, নরম তুলতুলে, এটার হিডে আপ দিলে আব্বারে বিষাক্ত সাপ তোর সবল মারব, বাবারে এটার ফিডে আপ দিস না। দুনিয়া আপনি এইভাবে করবেন, অটো চালানোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে, হোন্ডাওয়ালা হোন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে, বিমানের পাইলট ইমরান ভাই বিমান চালায় 6000 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে, নজর থাকে জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, তাহলে কোনো অসুবিধা এ কথা মনে রাখিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া,
দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল মূল রে। দুনিয়ার ভালোবাসাই আমাদের সব ভুলের মূল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের দিকে কারো চিন্তা আমাদের নাই। 1000 কোটি মানুষ, সকল মানুষ ছুটে চলছি বা সামাল গতিতে পৃথিবীর মহামরীচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে। দরকার ছিল দুনিয়াতেও ছুটব, আর আখিরাতের দিকে আমরা বেশি ছুটব। কথা ঠিক কিনা? ফজরের রক্তে মুসল্লি 2-3 জন। যদি আমার আল্লাহ ক্ষমতা দিত, আমি কইতাম ইমাম সাহেবের করে, হুজুর আপনারা এক সপ্তাহ একটু বেড়াইয়েন ভাই, বাংলাদেশের কয়েক লাখ মসজিদে ফজর আজান হইতো না। হুজুরও যখন ছুটিতে গেছে ভাই, হ্যাঁ তারাও আনন্দ করেন, হ্যাঁ তারাও আইয়ের মসজিদ। ঠিক কিনা? দেখতেন সবাই চাকরি বাছাই পাল্লা ইমামতি করতেছে, সভাপতি ক্যাশিয়ার। দেখতেন আমারও একটু ক্ষমতা দেন না এক সপ্তাহ, ঠিক আছে সবাই একটু ছুটিতে থাকেন, যে যার মতো করে নামাজে আইয়ের, মসজিদগুলো বন্ধ থাকতো। এই ঘুম আমাদের ভাঙবে 3য় মহাবিশ্বযুদ্ধে। প্রত্যেকটা লোক আমরা বিজি, ব্যস্ততা, মোবাইল লই, যুবকেরা। এর থেকে যদি 2 মিনিট কোরআনের সময় দিতাম, আর লাগতো না, দেশ চেঞ্জ হয়ে যেত। প্রায় ঘন্টা ঘন্টা আমরা মোবাইলে ফেসবুক, এ কালা ফাঁড়ারের কালি ঠেলে, এদের কালাইয়ারে কালি ঠেলে, এমন অবস্থায় কিছু ওলাইন মোবাইল চা ভাত খায় না। ঠিক কিনা? প্রত্যেকের ফ্যাটের ভিতরে মোবাইল হামদাইতে আছে। এমন একটা মাধ্যম ইন্টারনেটে ফরমানু হামলা, নির্ঘাত ফরমানু হামলা হবে পৃথিবীটা। ওই 200-250 বছর আর পৃথিবীটা যেমনি আছে এমনি ডিস্ট্রয় হয়ে যাবো। মানুষ বুঝতো না আর এই প্রজন্ম মোবাইল কি, কম্পিউটার কি। এরপরে মাহাদি আলাইহিস সালাম আইবার লাইন ক্লিয়ার হইব। যত ওয়াজ করি তোরা কোনো উন্তি না, তোরা তোকে বুঝ মতো চলবি। আসেন, নবীজি কয় আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা। দুনিয়ার উপর আল্লাহর গজব, এটার ভিতরে যা আছে সব গজব। ইল্লা মা কান আল্লাহু মিনহা, তবে যতটুকু আল্লাহর জন্য করা হয় অতটুকুই এটা ঠিক আছে। নবীজি মেরাজ জনিতে দুনিয়ারে দেখছি, এই সুতা একটা দুর্বল সুতা দিয়ে বাঁধি রেখছি আমরা লটকাই, কারণটা বাতির মতো ঝুলন্ত বস্তু। জিবিল আমিনে করি না, জিবিল জিবিল মাথা হারা, আরে হল্লো কজর কিতা করে নিশা হল্লো তো হল্লো জিবিল আমিন মাথা করেছে। নবীজি প্রশ্ন করে, জিবিল মা হাজা, এটা কিতে রে ভাই? হাজিহিদ দুনিয়া, মা হাজি ও হাজিহিদ দুনিয়া। কইয়া রাসূলুল্লাহ এটা হলো দুনিয়া। ওদের দুর্বল সুতা দিয়ে কেন বাঁধলো? ও দুর্বল সুতার টেম্পার যতদিন দুনিয়ার হয়াত ততদিন, এটা শ্রেণী হইব। এরপরে নবীজি কথাবার্তি করতে করতে চললো 4 লেনের দিকে, কুমিল্লা বিশ্ব রোডের 4 লেন, বিপুলেশ্বর বাজার ফারুসিয়ার বেড়িয়োগ্য এত সুন্দর, এতের কোনে পর্যন্ত স্বর্ণ অলঙ্কার। পাবাইনা মানা আসির ওয়ানা ইজ আনা বে আমরাতিন হাসিরাতিন আমজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহু তাআলা। ও দেখলাম বেড়িয়োগ্য এত ডকের, ও তামাম জগতের সব ডক মনে হেতির ভিতরে। হেতি আরে কইয়া মোহাম্মদ ও মেনা, মোহাম্মদ একটু দাঁড়ান, ও মোহাম্মদ উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইয়ান, আমি আপনাকে একটা প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি করলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর ইলাইহা, আমি তার সেখানে দাঁড়ালামও না তাকাইলামও না। আমি বিপুল নাতাফেটের দিকে যাই, যে বেলেরে কইলাম, ভাই কিতে দেখলাম মহিলাকে আমার নাম জানে কেমনে রে ভাই? এত ঢক ছুরি নিকন ধ্বনি তুলে আমাকে আহ্বান জানালো, কত মধুর কণ্ঠে, মোহাম্মদ দাঁড়াও। কয়া রাসূলুল্লাহ, আপনি না দাঁড়াইয়া ভালো করেছেন। লাওয়াকাম তাআলাইহা লাকতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ, আপনি যদি ওই মহিলার কাছে দাঁড়াতেন, নবীও
আপনার সোনাইমণির মানুষগুলো আখেরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত। ও নবী, আল্লাহ আপনাকে এই মহিলার বেশে দুনিয়াকে দেখালো, ওটা দুনিয়া। আরো একটু গেলেন খিলা বাজারের আগে আগে তুবুর গাড়ির দিকে ডাইরেক্ট রাস্তা, বোরাক চলছে খুব দ্রুত। আবার এক মহিলা দেখলেন অনেক সুন্দর, হায় হায়, এই মহিলার একটু ব্যতিক্রম ধর্মী আচরণ। তার হাতে একটা ডেকার থেকে টপ টপ করে রক্ত ঝরছে। বাম হাতে মানুষের মাথা, মস্তক ছিন্ন একটা মস্তক, ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে। আর এই সুন্দরী মহিলার তিনদিকে ফোলা হয়নি মিছিল দেয়, মাজার লগে মাজা লাগাইয়া সিল মারিবেন কোনখানে? হ্যাঁ, ট্রাক মার্কার মাঝখানে। মহিলার লগে ড্যান্স দেয়, মহিলাও ড্যান্স দেয়, হাতের মধ্যে ডেকার, এই হাতে কি মানুষের কল্লা আসে, কিলকিলি হোলাইনও আসে, মিছিল দেয় মহিলারে। নবীজি কয়, জিব্রাইল তুই আমার ইডি দিয়ে তিনি রাঞ্চ, এটা কিতা? নবী, ও এই মহিলাটা হচ্ছে দুনিয়া। কথার হাতে ডেকার কেন? ওয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ডেকার দিয়া সে তার বাসর ঘরে জামাইরে জবাই করি, বেশি দিন ব্যস্ত দেয় না জামাইরে। ওই যে মানুষের মাথা একটা দেখলেন ছিন্ন মস্তক, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, এটা হলো তার স্বামী। কফলাইনিগুন কে হেতির লোকে এইভাবে মাজা লাড়ি দিয়ে মিছিলতে। ওয়া রাসূলুল্লাহ, এগুলো হলো এই স্বামীর সন্তান। কথাটা তো খিলখিলিয়ে হাসে কেন? বুড়িরে বিয়ে করবার লাই। ওয়া রাসূলুল্লাহ, তাদের চোখের সামনে এই দুনিয়া তাদের আব্বাকে এভাবে জবাই করে দিছে। এই দৃশ্যটা দেখার পরেও এ ফলাইনগুন মিছিল দিতে দিতে বুড়িরে বিয়ে করবার লাই পাগল। আমাদের চোখের সামনে আমাদের আব্বা আম্মা দুনিয়াকে বিয়ে করতে যাইয়া দাদা দাদিরা এ দুনিয়া তাকে জব করি কবরের ভিতরে ঢুকাইছে, কথা ঠিক কিনা? তারপরেও আমরা দুনিয়ারে বিয়া করবার লাহে পাগল রে, ঠিক কিনা? দরকার ছিল আমাদের আমলের, দরকার ছিল কি? এ পৃথিবী একদিন আমরা চলে যাব, আমাদের আমলটা দরকার। এই 4 লেন 8 লেন হবে, আমি আপনি থাকবো না। আমাদের এখন করণীয় কি? বেশি বেশি ইবাদত করতে হবে, দুনিয়ার কাজও করতে হবে, ইবাদতও করতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ইচ্ছা অনিচ্ছা চলে যেতে হবে আমাদেরকে, কি বলেন? না থাকবেন? আমি যেদিন মহা ঘুমে ভুজিব দুই চোখ, পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। জান লাগবো নি? আপনি যেভাবে আপনার দাদাকে ভুলে গেছেন, দাদার জায়গা কোটি কোটি টাকার জায়গা, আপনাকেও আপনার ছেলেবেলারা নাতিরা ভুলে যাবে, কেউ স্মরণ করবে না। এই জন্য এখনো সময় থাকতে আমল স্বীকার করেন।